হচ্ছে সামারি স্লাইডে দেখেছিলাম যে আমাদের লজিক গেট হচ্ছে মেইনলি দুই প্রকার, একটা হলো মৌলিক, একটা যৌগিক গেট। আর এই যৌগিক গেটের ভেতরে আমরা আর দুইটা ক্লাসিফিকেশন পেয়ে থাকি, একটা হচ্ছে বিশেষ গেট আর হলো সার্বজনীন গেট। ওকে, আজকের ক্লাসে আমরা এই যৌগিক গেটের যে পার্টটি আছে এটা কমপ্লিট করব এবং আমরা ইতিমধ্যে আমাদের যেই লজিক গেটের মৌলিক গেটের পার্টটি আছে এটা আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি, একদম বিস্তারিত A to Z। ওটা চিত্র, লজিক ডায়াগ্রাম, লজিক সার্কিট, ব্লক ডায়াগ্রাম যা কিছু আছে সবকিছু আমরা কমপ্লিট করছি। আজকের ক্লাসে আমরা এখানে যে বিশেষ গেট এবং সার্বজনীন গেটের যে বিষয়টি আছে এটা আমরা পুরোপুরি কমপ্লিট করার চেষ্টা করব। প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে সার্বজনীন গেটগুলো নিয়ে, যার ভিতরে আছে ন্যান্ড গেট এবং নর গেট, এবং এরপরেই আমরা আলোচনা করব আমাদের বিশেষ গেট নিয়ে, যেটা হলো XOR গেট এবং XNOR গেট। এটা যে সার্বজনীন গেট বলা হয়েছে এর কিন্তু বলার কারণ আছে, কেন এটাকে সার্বজনীন গেট বলা হয়েছে। আমরা এখানে যতগুলো গেট নিয়ে আলোচনা করছি এর ভিতরে এই সার্বজনীন গেট হলো এমন এক ধরনের লজিক গেট যে গেটের সাহায্যে তুমি সকল গেট বাস্তবায়ন করতে পারবা। আরো সহজভাবে যদি আমরা বলি, যেমন ধরো আমরা যে কলম দিয়ে লিখি, আমরা যখন কলম কিনতে যাই আমাদের সামনে কিন্তু বিভিন্ন ধরনের কোম্পানি কলম থাকে, ম্যাটাডোর কোম্পানি, গোডলা কোম্পানি, পিন পয়েন্ট, ছাড়া বিভিন্ন রকম কোম্পানি থাকে। ঠিক আছে, এই সকল কোম্পানি সব কলম দিয়েই কিন্তু তুমি লিখতে পারবা। তাহলে আমরা আমাদের প্রিফার মতো যার যেটা লিখতে ভালো লাগে বা স্বাচ্ছন্দ্য বোধ করে সেটা দিয়ে লিখি। ঠিক একইভাবে এই সার্বজনীন গেট হলো এমন একটি গেট যে এই গেটের কাজ দিয়ে এই গেট দিয়ে তুমি সব গেটের কাজ করতে পারবা। ঠিক আছে, যে পেন্সিল দিয়ে যেমন পেন্সিলের কাজ করা যায়, কলম দিয়ে কিন্তু পেন্সিলের কাজ করা যায় না, কিন্তু এইটা হলো এমন একটা বিষয় যে এইটা দিয়ে তুমি সব কাজ করতে পারবা। বা আমরা এমনভাবে বলতে পারি যে তুমি কলম কিনতে গেছো, যে তুমি পরীক্ষার খাতায় লেখো এক কলম দিয়ে, বাসায় এক্সারসাইজ করার সময় লেখো এক কলম দিয়ে, তুমি যখন ভরাট পূরণ করো বৃত্তে তখন ইউজ করো আরেকটা কলম। আর এই সার্বজনীন গেট হলো এমন এক ধরনের গেট যে এইটা দিয়ে তুমি সব কাজ করতে পারবা, পরীক্ষার খাতায়ও লিখতে পারবা, বাসায় যে প্র্যাকটিস করো সেই খাতেও লিখতে পারবা, আবার বৃত্ত ভরাট পূরণ করতে পারবা। এই জন্য এই গেটের নাম দেওয়া হয়েছে সার্বজনীন গেট। এই যে আমরা যে স্পেসিফিক কাজ বললাম, ধরো মৌলিক গেট দিয়ে একটা কাজ করা হয়, বিশেষ গেট দিয়ে আরেকটা কাজ করা হয়, আর এই সার্বজনীন গেট হলো এমন একটা গেট যেটি দিয়ে তুমি মৌলিক গেটেরও কাজও করতে পারবা, বিশেষ গেটেরও কাজও করতে পারবা। এই জন্য এর নাম দেওয়া হয়েছে সার্বজনীন গেট। আর বিশেষ গেট হচ্ছে বিশেষ বিশেষ কাজে ব্যবহার করা হয়, এই জন্য এটা নাম দেওয়া হয়েছে বিশেষ গেট। আমরা আরো বিস্তারিত ভেতরে আলোচনা করব। তাহলে শুরুতে আমরা আসি যে আমাদের যে সার্বজনীন গেট আছে এইটাই। দেখো যৌগিক গেটে প্রথমে আসছে আমাদের সার্বজনীন গেট। দেখো এখানে তোমাদেরকে আমি একটা সংজ্ঞা দিয়ে দিয়েছি যে সার্বজনীন গেট কাকে বলে। এই যে তোমাদেরকে কিছুক্ষণ আগে যে বাস্তবিক উদাহরণ দিয়ে যেটা বোঝালাম যে সার্বজনীন বলতে কি বোঝানো হয়েছে, সেটাই যে গেটের সাহায্যে মৌলিক গেট সহ যে কোনো গেট এবং যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায় তাকেই বলা হয় সার্বজনীন গেট। ওকে, এটা একটা প্রপার সংজ্ঞা দিয়ে দিলাম, যেটা তুমি কতেও লিখতে পারবা, খতেও লিখতে পারবা, যে কোনো এক্সামে যে কোনো জায়গায় এটা লিখতে পারবা। সো আমাদের যে সার্বজনীন গেট আছে এটা হলো দুই প্রকার। আমাদের সার্বজনীন গেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। ওকে, একটা হচ্ছে ন্যান্ড গেট, NAND, ন্যান্ড গেট, আরেকটা হচ্ছে নর গেট। দেখো এই যে দুইটা যে গেট ন্যান্ড এবং নর, এটা যদি এনটা আমরা বাদ দিয়ে ধরি তাহলে কিন্তু আমরা অলরেডি এই যে অ্যান্ড গেট কাকে বলে, অ্যান্ড গেট দেখতে কেমন হয়, অ্যান্ড গেট কিভাবে কাজ করে, সত্যক সারণী কেমন, সুইচিং সার্কিট কেমন, এগুলো কিন্তু আমরা অলরেডি শিখেছি। একইভাবে এই যে অর গেট কি কাজ করে, তারপর অর গেটের সুইচিং সার্কিট কেমন হয়, এর বিস্তারিত সবকিছু আমরা শিখেছি। তাহলে এই যে অ্যান্ড গেট আর ন্যান্ড গেট, অর গেট আর নর গেটের মধ্যে পার্থক্য কি? সিম্পল একটা পার্থক্য, সেটা হলো এই যে এন, একটা এন আছে যুক্ত, আর এই এনটা মূলত হচ্ছে আমাদের নট গেট। ঠিক আছে, এই নট গেটের এনটা এখানে ব্যবহার করা হয়েছে। তার মানে এই অ্যান্ড গেটের সাথে জাস্ট একটা নট গেট যুক্ত হবে, আবার এই অর গেটের সাথে একটা নট যুক্ত হবে। যখন অ্যান্ড গেটের সাথে নট যুক্ত হয়ে যাবে তখন ন্যান্ড গেট হয়ে যাবে, যখন এই অর গেটের সাথে নট যুক্ত হয়ে যাবে তখন নর গেট হয়ে যাবে। এটা চিত্রেও ঠিক আমরা অ্যান্ড গেট যেমন শিখেছি ঠিক তেমনই। আমরা যদি একটু ওভারভিউ নিই তাহলে ন্যান্ড গেটটা দেখতে এমন। দেখো আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসে এরকম একটা গেট সম্পর্কে দেখেছিলাম যেটা হলো অ্যান্ড গেট। তাহলে আমরা কি বলেছি, অ্যান্ড এর সাথে যখন নট যুক্ত হয় এইভাবে হয়ে যায় হলো এটা ন্যান্ড গেট। একইভাবে আমরা অর গেট সম্বন্ধে শিখেছিলাম যে এইটা হচ্ছে অর গেটের একটা অংশ, এই অরের সাথে একটা নট যুক্ত হয়ে এটা হয়ে যায় নর গেট। দেখো বিষয়টা কিন্তু খুবই সিম্পল এবং খুবই সহজ। আমরা এবার বিস্তারিত আলোচনা করি যে দুইটা গেট ভেঙে ভেঙে যদি আমরা আলোচনা করি তাহলে প্রথমে আসছে নর গেট। যে নর গেট কাকে বলে, তাহলে যেই যৌগিক গেট অর গেট এবং নট গেটের সমন্বয়ে গঠিত হয় তাকে আমরা বলছি হচ্ছে নর গেট। ঠিক আছে,
নট গেট এবং অর গেটের সমন্বয়ে গঠিত হচ্ছে, তাকে আমরা বলছি নর গেট। দেখো আর এটা যে আউটপুট আছে মেন সংজ্ঞা কিন্তু জাস্ট এইটুকুই হচ্ছে মেন সংজ্ঞা। আর এর পরে যে কথাটা লেখা আছে এখানে এটা হচ্ছে এর কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে, যেটা তুমি হচ্ছে তোমার এমসিকিউতে কাজে দিবে। এছাড়াও তোমার যে বহুপদী প্রশ্নগুলো আছে সেগুলো অ্যান্সার করার জন্য তোমার কাজে দিবে। যেমন ধরো এখানে আমরা বলছি যে অর গেটের আউটপুটকে যখন আমরা নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত করি তখন নর গেট আমরা পাই, আবার অর গেটের আউটপুটকে উল্টে দিলেই নর গেট হয়ে যায়। দেখো এখানে দুইটা এক্সট্রা কথা বলা হয়েছে, এই দুইটা কথা আরো ক্লিয়ার হবে তোমার যখন আমি এটার বিস্তারিত ব্যাখ্যা করব। এখন তুমি জাস্ট এটা মাথায় রাখো যে যেই মৌলিক গেট অর গেট এবং নট গেটের সমন্বয়ে তৈরি হচ্ছে সেটাই হচ্ছে আমাদের নর গেট। ওকে, তাহলে লক্ষ্য করো, তাহলে নর গেট আমরা কি বলছি যে অর গেট এবং নট গেটের সমন্বয়ে গঠিত হয়। তাহলে দেখো অর গেট আমরা কিছুক্ষণ আগে যেটা বললাম এই ছিল হচ্ছে আমাদের অর গেট। আমরা কি বলছি দেখো যে অর গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলে, তাহলে এটা হলো আমাদের অর গেট। অর গেটের আউটপুট কি, যে এই দিক থেকে যেটা আসে এটা হলো আউটপুট, এটা একটা গেট বা এটা একটা সার্কিট যার ভেতর দিয়ে ইনপুট প্রবেশ করছে, এটা হলো আউটপুট। এই আউটপুটকে কি বলতে বলা হচ্ছে, যে এই আউটপুটকে একটা আমাদের হচ্ছে নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত করতে, তাহলে এইটা হচ্ছে আমাদের নট গেট। তাহলে এই ছিল অর গেট, এটাকে আমরা প্রবাহিত করলাম নট গেটের ভিতর দিয়ে। তাহলে এই প্রবাহিত করার পরে আমরা যে গেটটা পাবো সেটাই হবে হচ্ছে আমাদের নর গেট। তাহলে এই ছিল আমাদের অর গেট, এটা যখন আমরা প্রবাহিত করব দেখো নর গেটের সিম্বল হচ্ছে এই যে এখানে একটা দেখো বৃত্ত টাইপের আছে, যেখানে যে একটা বৃত্ত টাইপের আছে এটাই হলো নট গেটের একটা সিম্বলিক চিহ্ন। তাহলে এই সিম্বলিক চিহ্নটা জাস্ট এখানে অ্যাড হবে, হয়ে যাবে নর গেট। তাহলে এই ছিল আমাদের অর গেট। এই অর গেটকে যখনই আমরা নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত করলাম তখন আমরা ফলাফল হিসেবে পেয়ে গেলাম নর গেট। এবার দেখো এটার আউটপুটের ক্ষেত্রে ঠিক সেম পরিবর্তন আসবে। তাহলে আমরা যদি এটার আউটপুট এ বি ধরে নিই তাহলে অর গেট কি করে, যোগ করে। তাহলে দেখো এখানে ফাইনালি ফলাফলটা কি আসবে, y = a + b। এবার এটাকে আমরা কি বলছি, নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত করছি। প্লাস বলতে এটাকে নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত করছি, এই ইনপুটটাকে নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত করছি। তো যখন আমি তোমাদেরকে নট গেট শিখিয়েছিলাম তখন বলেছিলাম এর ভিতরে যাই প্রবেশ করে জাস্ট তার উপর একটা নট নিয়ে এসে দেয়। তাহলে এখানে a + b প্রবেশ করছে, তাহলে a + b যদি প্রবেশ করে তাহলে কি হবে, এখান থেকে a + b প্রবেশ করছে করে এখানে a + b আসবে, জাস্ট উপরে একটা নট চলে আসবে, রাইট। তাহলে একইভাবে ফাইনালি অ্যান্সার কি আসলো, a + b তারপরে নট। তাহলে ছিল আমাদের অর গেট, সেটাকে নট গেটের ভিতরে প্রবাহিত করলাম, পেয়ে গেলাম হচ্ছে নর গেট। এতটাই সিম্পল। এবার দেখো এখানে যে কথাটা বলা ছিল অর গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলে নর গেট পাওয়া যায়, আমরা পেয়েছি। আরেকটা কথা বলা হচ্ছে যে অর গেটের আউটপুটকে উল্টে দিলেই নর গেটের আউটপুট পাওয়া যায়। অর গেটের আউটপুটকে উল্টে দিলেই, তাহলে আমরা কি জানি যে নট গেট কি করে, মানকে উল্টে দেয়। এখন দেখো এখানে ছিল a + b, এটার ফাইনাল আউটপুট হয়েছে a + b নট। তাহলে আমরা জানি নট মানে উল্টে যায়, তাহলে আমরা এখানে সব জায়গায় বাইনারি মান ধরি 0 এবং 1। তাহলে যদি এই a + b এর মান 1 হয় তাহলে যখন এরপর একটা নট চলে আসবে তাহলে এটা 0 হয়ে যাবে। আবার যদি a + b এর মান 0 হয় তাহলে এরপর যখন এই নট আসবে তখন এটা 1 হয়ে যাবে। তাহলে ফাইনালি এটা কি করে, এটা অর গেটের আউটপুটের মানটাকে উল্টে দেয়, তাহলে হয়ে যায় নর গেট, যেটা তোমার এমসিকিউতে কাজে দিবে। তোমার এমসিকিউতে বলবে কোন গেট বা অর গেটের আউটপুটের মান উল্টে দিলে কোন গেট পাওয়া যায়, তখন তোমাকে অ্যান্সার করতে হবে যে নর গেট পাওয়া যায়। দেখো এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা, খুবই সিম্পল একটা বিষয়।